বিক্রমপুরের শুরুটা হয়েছিল গরম গরম তেহারি দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুমাইস কালার্সে আপনাদেরকে স্বাগতম। এই মেয়েটা কত কিউট না বলেন? আর এইরকম রান্নাঘর আমার কি যে পছন্দ। আর তেহারির সাথে ছিল ডিমের কোরমা, আর তার সাথে ছিল বিক্রমপুরের মজাদার দই। এখানে যে ভাবিটা সকল রান্নাবান্না করেছে তার হাতের রান্না যে কি সুস্বাদু, আমি কি বলবো। বিরিয়ানিটার টেস্ট মনে হয় এখনও আমার মুখে লেগে আছে। আর এখানে আমি আমার ভাইজানকে বলছিলাম, ভাইয়া আমাকে একটা ভিডিও করে দাও। সে মনে হলো তুফান করলো, আকাশ পাতাল পাতাল আকাশ এরকম নিল আর কি। এই যে বিরিয়ানি, আহা, এই বিরিয়ানি আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। আর এখানে সবাই মানে আমার হাজবেন্ডের সকল ফ্রেন্ড বসে তারা খাওয়া দাওয়া করতেছিল দুপুরের। আপনার সুন্দর মুহূর্তগুলো না, ভালো মুহূর্তগুলো না খুব দ্রুত চলে যায়। মানে মনে আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, সময় শেষ। এই একটা দিন দুইটা দিন আমার মনে হলো চোখের পলকে চলে গেছে। মানে ভালো সময় ছিল তো, মানে এত ভাল লাগতেছিল এই সময়টা, মানে একদম চোখের পলকে উধাও। আর আমি দুপুরে লাঞ্চ করার পর একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। এরপরে ওই ভাবির হাতের চা, মানে উনি যাই রান্না করতেছে যাই বানাচ্ছে এত টেস্টি ছিল। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুরতে বের হয়েছিলাম, পাশে পদ্মার পাড় ছিল, তো আমরা ওখানে ঘুরবো এই প্ল্যান করে আমাদের সবারই বের হওয়া হয়েছিল। আমার অটোতে উঠে এত ভালো লাগতেছিল, কি মিষ্টি বাতাস ছিল। আর এটা ছিল পদ্মার পাড়, এখানে মিনাল আর মিনালের বাবা দাঁড়ায় ছিল। তো আমি ছোট করে ভিডিও করলাম। আর এখানে নিয়েছিলাম চা, আমি দুধ চা। পদ্মার পাড়ে বসে পানি দেখে, নৌকা দেখে, ঠান্ডা বাতাসের মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। তারপর আমার বাচ্চারা এখানে হাঁটাহাঁটি করতেছিল, ঘুরতেছিল, তারা এনজয় করতেছিল, আমি তাদের সাথে সাথে ছিলাম। আমারও খুব ভালো লাগতেছিল কারণ পরিবেশটা অনেক সুন্দর ছিল। তার উপরে ঠান্ডা মৃদু বাতাস ছিল, ফাল্গুনের বাতাসটা একটা অন্যরকম ভালো লাগে আমার কাছে। তারপর মা ছেলে বসে এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। আর পানিগুলা আর ওখানে সূর্য চলে যাবে যাবে অবস্থা, মানে সব কিছু মিলায় সব এত কিউট লাগতেছিল, এত ভাল লাগতেছিল পরিবেশ। আমার কেমন জানি মনের মধ্যে এত শান্তি লাগতেছিল যেটা বোঝানো যাবে না, একদম রিল্যাক্স লাগতেছিল পুরা। এখানে আমার ছোট ছেলেটা আমাকে একটু বিরক্ত করতেছিল, তাই আমার ফেসটা এমন হয়েছিল। আর একদম সন্ধ্যার সময় আমরা ফুচকা নিই, আর ওখান থেকে ঘুরে টুরে আমরা যখন বাসায় আসি তখন একটু রেস্ট নিয়ে এরপরে দেখি বাইরে বারবিকিউ করতেছিল সবাই মিলে। আর রাতে আমরা ডিনারে বারবিকিউ আর রুটি খাই। মানে বললাম না, এত ভালো সময় গিয়েছিল এই দিনটা। মানে সকাল থেকে কখন রাত হয়ে গেল আর কখন টাইম চলে গেল একটু টের পাইনি। আর এই বারবিকিউটা কিন্তু খুবই খুবই টেস্টি হয়েছিল। মানে সকাল থেকে রাত পর্যন্ত যা খেয়েছিলাম সবই মাশাল্লাহ অনেক টেস্টি ছিল। আর রাতের ভিউটা কি সুন্দর দেখেন। রাতের খাওয়া দাওয়া শেষ করে খেলাম এক গ্লাস কোক। আর এই ছিল আমার ব্লগ। কারো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চলে যাই, টাটা।